আরজিকরের ঘটনার পর কেন সন্দীপ ঘোষকে পুনর্বাসন? সোমবার সরকারি সিদ্ধান্তের পর থেকে এই প্রশ্ন পড়ুয়াদের মনে। রাজনৈতিক মহলের মধ্যে শুধু পড়ুয়াদের মধ্যে নয়, এই প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্তর থেকেও। কেন কয়েকদিন অপেক্ষা করা হলো না বলে প্রশ্ন উঠেছে। প্রশাসনের অন্দরে একাংশের দাবি, অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে করা সিদ্ধান্তের মধ্যে বেশ তাড়াহুড়ো লক্ষ্য করা গিয়েছে। কিসের জন্য? কে এই সন্দীপ ঘোষ? 2020 সালের আরজিকরের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয় বিশেষ অস্থিরোগ বিশেষজ্ঞ সন্দীপ ঘোষকে। সেটাই হলো অধ্যক্ষ হিসাবে তার প্রথম পোস্টিং। এর আগে মুর্শিদাবাদ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি হিসাবে কাজ করেছিলেন তিনি। গত 4 বছরে আরজিকরের অধ্যক্ষ হিসাবে একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তবে কেন অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়নি? প্রশ্ন উঠেছে এখানে। স্বাস্থ্য ভবন থেকে আরজিকরের নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হলেও অভিযোগ নিজের পদেই রয়ে যান সন্দীপ। অভিযোগ এই 4 বছরে তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি শান্তনু সেনের সঙ্গে তার দ্বন্দ্ব ধরা পড়েছিল। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আরজিকর কেবিনে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেছেন আর তাতেই তাকে টার্গেট করা হলো। ব্যুরো রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ।